আজ কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের শেষ দিন। আমরা দেখলাম জনসমাগম, দেখলাম প্রচুর ভালো ভালো ছবি, দেখলাম বিভিন্ন দেশের ছবি দেখলাম, এবং এই অন্তিম দিনে আমার সঙ্গে রয়েছেন চলচ্চিত্র উৎসবের চেয়ারম্যান। নমস্কার গৌতমবাবু। আমার যেই প্রশ্নটা সেটা হচ্ছে যে কেমন গেল এবছরের চলচ্চিত্র উৎসব? ছবির সিলেকশন খুব ভালো ছিল এবং দর্শক প্রচুর পরিমাণে ছবি দেখেছে। হল ভর্তি, যেটা নিয়ম বিরুদ্ধ, তার দাঁড়িয়ে ফ্লোরে বসে ছবি দেখেছে। এই কলকাতার দর্শকের একটা উৎসাহ চিরকালই, যখনই হয় দর্শক নিয়ে আমাদের কোনো চিন্তা নেই, প্রচুর দর্শক পাওয়া যায়। আরেকটা জিনিস আমি খুব খুশি যে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ সেমিনার প্রচুর লোক গেছে, এবং মিডিয়াও গেছে, এবং এই সেমিনারগুলো খুব দরকার। তার কারণ শুধু ছবি দেখালেই একটা চলচ্চিত্র উৎসব হয় না, সেটা নিয়ে আলোচনা করতে হয়, তার বিশেষ বিশেষ অনেক দিক আছে, সেই বিভিন্ন উপাদান নিয়ে আলোচনা করতে হয়, বিষয় নিয়ে আলোচনা করতে হয়। সেটা আমার ধারণা এবারে খুব ভালোই হয়েছে। তার আসলে কলকাতা চলচ্চিত্র উৎসবের প্রস্তুতি পর্বটার সময় খুব কম ছিল নানা কারণে। আমার মনে হয় যে আমি সরকারকে প্রস্তাব দেব, একটা ফেস্টিভ্যাল অফিস সারা বছরের জন্য চালু করা উচিত। তাহলে জিনিসটা আরও ভালো হবে, আরও সহজ হয়, সুগম হয়। গৌতমবাবু, আপনি প্রচণ্ড ব্যস্ত ছিলেন, এবং তার মধ্যে একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে এইবারের দায়িত্বটি আপনি পালন করেছেন, যেটা আপনি বারবার বলেওছেন। আমি শুধু প্রশ্ন করছি যে এর পরবর্তীকাল, 2024 পেরিয়ে গেল এবং 2025 আসছে, 25-এর দায়িত্বে কাকে মনে হয় যে কে একদম মোক্ষম মানুষ হতে পারেন, যিনি এই চেয়ারম্যান, যদি আপনি না হন তাহলে চেয়ারম্যানের দায়িত্ব কে নিতে পারে বলে মনে হয় আপনার? আমি এটা কি করে বলবো? আমি এই গুছিয়ে কাজটা কে করতে পারবো? এটা আমি ঠিক বলতে পারবো না। আমি একটা জিনিস প্রপোজ করব, সেটা যাতে আরও সুন্দরভাবে, সহজভাবে জিনিসটা করা যায়। প্রচণ্ড পরিশ্রম করে আমাদের ছেলেমেয়েরা, তাদের একটু সাপোর্ট দেওয়া দরকার। সেটা দেখা যাক কী হয়। এটা তো সরকারের ব্যাপার। এটা একটা সোসাইটি, এই সোসাইটির আমি চেয়ারম্যান। আমি এর ফাউন্ডার চেয়ারম্যান ছিলাম 30 বছর আগে। আমার এই প্রশ্নটা হচ্ছে যে অনেকে বলছেন গৌতম ঘোষ একটা ফ্রেমওয়ার্ক, ব্লু প্রিন্ট করে দিয়ে গেছে কলকাতা চলচ্চিত্র উৎসবের। একদম প্রথম থেকে বলছি, একটা সময় আপনি রিল বয়ে নিয়ে এসে, সিনেমা দেখিয়ে, কার্বন জার্মানি থেকে নিয়ে এসে সেইভাবে ছবিটা করেছেন। এখন অনেক বদলেছে, ডিজিটাল হয়েছে, রিল নেই, অনেক কিছু হয়েছে, কিন্তু সবাই যেটা বলছে সেটা হচ্ছে গৌতম ঘোষ একটা ফর্মা করে দিয়ে গেছেন কীভাবে একটা চলচ্চিত্র উৎসব হতে পারে এবং হওয়া উচিত। এর পরের উৎসবগুলো চালাবে, বা আপনি কাকে মনে করছেন যে এটা যোগ্য একজন কেউ হতে পারে? আমি সেটাই বলছি, কারণ আপনিও ব্যস্ত থাকবেন, কারণ এই ব্যস্ততার মধ্যে এই ফিল্ম ফেস্টিভ্যালটা আপনি করেছেন আর কি। তো তার জন্যই আমার এই প্রশ্ন। হ্যাঁ, এটা খুব মুশকিল আসলে। একটা যে ফরম্যাট ছিল, প্রযুক্তির সঙ্গে সঙ্গে সেটা অনেক বদলাতে হয়েছে, ছবি সিলেকশন প্রসেস বদলাতে হয়েছে। তা এবারে আমার মনে হয় যে কিছু হোমওয়ার্ক করতে হবে আরও এটাকে ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য। তবে একটা সুবিধা রয়েছে, অনেক ফেস্টিভ্যালের কিন্তু কর্পোরেট স্পন্সর থাকে, প্রাইভেট স্পন্সর থাকে। আমাদের এটা পুরো সাপোর্টেড বাই দ্য গভর্নমেন্ট, ফলে সেদিক থেকে আমাদের কোনো রকমের স্পন্সরদের ইচ্ছে অনুযায়ী কিছু করতে হয় না। আমরা ইন্ডিপেন্ডেন্টলি ছবি সিলেক্ট করি, সেখানে সরকার ইন্টারফেয়ার করে না। সেমিনারগুলো অন্তত এবারে মাঝে একটু সেমিনারগুলো একটু ভাটা পড়েছিল, এবার একটু চেষ্টা করেছি করতে, যাতে এটা কন্টিনিউ করে। এবং আরেকটা নতুন ব্লু প্রিন্ট তৈরি করার সময় এসছে, কারণ প্রযুক্তি বদলে গেছে। সেটা আমি নিশ্চয় ফেস্টিভ্যাল হয়ে যাওয়ার পর, আমার পরের ছবি আরম্ভ হওয়ার আগে তৈরি করে দিয়ে যাব। গৌতমবাবু, আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে সব কিছু তো ভালোর মধ্যে একটা কিছু কোথাও খুঁত থেকে যায়। ঠিক যেরকম আজকে প্রেস কনফারেন্সে বেঙ্গলি প্যানোরামার একজন জুরি বললেন যে এরকম একটা ছবি আমি দেখেছি, যেই ছবিটা দেখে আমার মনে হচ্ছে আমার বেশিক্ষণ থাকা উচিত নয়, আমি সিনেমা হল থেকে বেরিয়ে গেলে হয়তো ভালো হতো, কিন্তু যেহেতু আমাকে সিনেমাটা জাজ করতে হবে, তার জন্য আমাকে গোটা সিনেমাটা দেখতে হয়েছে। এই যে প্রিলিমিনারি বাছাই, আমি তো ধরুন 5-6টা ছবি জমা পড়লো, সেখান থেকে বেছে আমরা কনক্লুড করলাম 7টা বা 8টায়। এই বাছাই পর্বটা কি সত্যি আরেকটু জোরদার, আরেকটু পুঙ্খানুপুঙ্খভাবে হওয়া উচিত? না, বাছাই পর্বের সিস্টেমটা একটু পাল্টাতে হবে, কারণ সবই প্রায় লিঙ্কের মাধ্যমে হয়। আগে যেটা হতো, সকলে মিলে ছবি দেখতো এবং ডায়ালগ, আলোচনা হতো। এখন আলোচনার সময় পাওয়া যায় না, কারণ এত এন্ট্রি। আমার ধারণা এন্ট্রিটা কম নিতে হবে
আর এবারে তো এটাও কিন্তু একটা ব্লু প্রিন্ট গৌতম বাবু। হ্যাঁ, এন্ট্রিটা কম নিতে হবে যাতে ভালোভাবে ছবি সবাই মিলে দেখে মানে বাছাই করতে পারে। বাংলা ছবির ক্ষেত্রে মাত্র 7টা ছবি বাছাই হয়েছে, কারণ যারা সিলেকশন কমিটির মেম্বাররা বললো এর থেকে বেটার পাইনি আমরা। সেটা কি করা যাবে? এখন আমাদের যদি ছবি ভালো না হয় তাহলে তো জোর করে তো দিতে পারবে না। এবং আজকে জুরি যেটা বললেন আমারও খুব দুঃখ হয়েছে যে ওই কথাটা বললেন, কিন্তু উনি তো একজন অনেক দিনের পুরনো একটা ফিল্ম সোসাইটির জার্নালিস্ট, নিজের বই লিখেছেন, সিনেমা দারুণ বোঝেন, নিজে ডকুমেন্টারিও করেছেন। তো আমি শুনে খুবই আমার নিজেরই মন খারাপ লাগছিল। যাই হোক, এটা তো সিনেমোদ্ধারও তো একটা কথা খুবই বললেন, সেটা হচ্ছে দু ধরনের ছবি হয়, দেয়ার আর গুড ফিল্মস অ্যান্ড দেয়ার আর ব্যাড ফিল্মস। যদি ব্যাড ফিল্মস হয় সেই ফিল্মগুলো যদি কেউ বলেন এবং প্রেসেই বলছেন জানানোর জন্য যে আমরা যেন আরও নিজেদেরকে আরেকটু রেকটিফাই করি। অবশ্যই, কিন্তু প্রচুর ইয়াং ছেলেমেয়েরা এখানে ভালো ছবি করছে, হয়তো তাদের ছবি ওরা জমা দেয়নি বা অনেক সময় হয় না অন্য ফেস্টিভ্যালে দিয়ে দিয়েছে, এটা হয়। কারণ অনেক মানে পরিচালকরা চান আমাদের থেকেও আরও বেশি পরিচিত যে ফেস্টিভ্যালগুলো সেখানে পাঠাতে, সেটাও একটা কারণ। যাই হোক, মানে একটা ফেস্টিভ্যাল হলে তার ভালো মন্দ দুটো দিকই থাকে, যার জন্য প্রত্যেকবার ফেস্টিভ্যালের পর একটা রিভিউ করতে হয়, যাতে এই রিভিউটা কি সম্ভব? মানে আমি বলছি যে এই রিভিউ যেটার কথা বলছেন সেটা প্রত্যেকটা ফেস্টিভ্যালেই তাই হয়। আপনি অনেক ফেস্টিভ্যাল গেছে, ইফিতেও তাই হয় এবং আরও বড় বড় ফেস্টিভ্যালেও তাই হয়, যে আমরা একটা কি বলো, আমার প্রশ্নটা এইটা কি কলকাতা চলচ্চিত্র উৎসবেও সম্ভব? কেন সম্ভব নয়, নিশ্চয় সম্ভব। করে সেটাকে আরও উন্নত করা যায়। আমার মনে হয় কলকাতার বিরাট সুবিধা হচ্ছে দর্শকের কোনো অভাব নেই। বাইরে থেকে যারা আসে তারা অবাক হয়ে যায়, এত এত দর্শক, প্রত্যেকটা শো সব জায়গায় হাউসফুল। তো সেটাই আমাদের শক্তি। আশা করি আমাদের কলকাতা ফেস্টিভ্যাল আরও ভালো হবে, আরও মানে উন্নত মানের হবে, আরও মননশীল হবে। আবার পাশাপাশি যাতে সাধারণ মানুষকে আমরা আকৃষ্ট করতে পারি ভালো চলচ্চিত্র দেখার জন্য, সেটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। শুধুমাত্র সিনেফিলসের মধ্যে সংকুচিত করে আবদ্ধ রাখলে চলবে না। তার কারণ এটা না করলে আমরা ফিল্ম মেকাররাই তার ফল পাবো, আমরা ভালো দর্শক হারাবো। দর্শককে তৈরি করতে হবে, এটা কিন্তু ফেস্টিভ্যালের একটা অত্যন্ত প্রধান উদ্দেশ্য বলে আমার মনে হয়।